আসন্ন বাজেটে বাড়তে পারে এসি, মোবাইল, রেফ্রিজারেটর সহ বেশ কিছু ইলেকট্রনিক্স পণ্যের দাম। উৎসে কর বসানোর ফলে বাড়তে পারে ডাল, পেঁয়াজ সহ 1.5 শতাধিক নিত্যপণ্যের দর। নতুন অর্থ বছরে বাজারে সিগারেটের উপর বাড়তি কর আরোপের পরিকল্পনা নেই বলে জানা গেছে। ফলে বাড়বে না সিগারেটের দাম, কমতে পারে জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি। 2025-26 অর্থ বছরের বাজেটে কোন কোন পণ্য ও সেবার দাম বাড়তে পারে আর কমতে পারে কোনগুলোর, তারই বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রতিবার বাজেটেই সরকারের রাজস্ব আয় বাড়াতে বাড়তি কর আরোপ করা হয় কিছু পণ্য বা খাতের ওপর, আবার চাপ কমাতে কমানো হয় কিছু কিছু পণ্যের কর হার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আসন্ন বাজেটে মূল্যস্ফীতি কমানো সরকারের মূল লক্ষ্য হলেও আলু, পেঁয়াজ, মসুর ডাল, চিনি, ময়দা, ছোলার মতো বেশ কিছু নিত্যপণ্য আমদানিতে সরকার বসাতে যাচ্ছে 2% উৎসে কর। এছাড়া চিকিৎসা সরঞ্জাম, তুলাসহ অন্তত 150-র বেশি পণ্যের ওপর বসতে পারে 2% হারে উৎসে কর, যেখানে এতদিন কোনো কর ছিল না। ফলে বাড়তে পারে এসব পণ্যের দাম। গ্রীষ্মের খরতাপ থেকে মুক্তি পাবার জন্য যারা এসি কিংবা রেফ্রিজারেটর কেনার পরিকল্পনা করছেন, আসছে বাজেটে সুখবর নেই তাদের জন্য। কেননা এসি ও ফ্রিজের উৎপাদন পর্যায়ে আরোপিত 7% ভ্যাট এবার উন্নীত করা হতে পারে 15%, যার ফলে বাড়তে পারে এই দুই পণ্যের দর। একইভাবে মোবাইল ফোন তৈরিতে স্থানীয় মূল্য সংযোজনের উপর নির্ভর করে 5 ও 7.5% হারে যে ভ্যাট আরোপিত আছে তা বাড়িয়ে 7.5% ও 10% করার প্রস্তাব হতে পারে। ফলে বাড়তে পারে মুঠোফোনের দর। এছাড়া কর হার বাড়তে পারে ব্যাটারি তৈরির উপরও, 7% থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হতে পারে কর হার। বর্তমান নিয়মে একজন যাত্রী যতবার খুশি শুল্কমুক্তভাবে 100 গ্রাম স্বর্ণ ও 200 গ্রাম রূপা আনতে পারলেও আসছে বাজারে থাকছে না সে নিয়ম। কেননা বছরে একজন বিদেশ ফেরত যাত্রী শুধুমাত্র একবারই পাবেন এমন সুযোগ। তবে প্রতিবারে বাজেটে সিগারেটের উপর কর হার বাড়ানো হলেও এবার তেমনটা নাও হতে পারে। ফলে আগের দরেই স্থিতিশীল থাকতে পারে সিগারেটের দর। বাড়তে পারে করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে 4.25 লাখ টাকা। সামনে যারা জমি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন, সুখবর আছে তাদের জন্য। কেননা জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন প্রস্তাব করা হতে পারে 8 থেকে 9%। বর্তমানে যা আছে অঞ্চলভেদে 14 থেকে 15% হারে। জানা গেছে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার, যে বাজেটে থাকছে না কালো টাকা সাদা করার সুযোগও। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।